মহাজনের মহাপরিকল্পনার কথা এখন আমি আপনাদের সামনে তুলে ধরব। এই মহাজনের মহাপরিকল্পনা তুলে ধরার আগে ছোট্ট একটা গল্প দিয়ে আমি শুরু করি। বলদে আর চালাকে মিলে দোস্ত বাতাইছে। এখন চালাক বলদের সাথে পরিকল্পনা করতেছে যে কি করি আমরা জীবন জীবিকা নির্বাহ করতে পারি। চিন্তা ভাবনা করি চালাকটায় বলদটারে কইতেছে, দোস্ত চলো আমরা গোল আলুর চাষ করি। ঠিক আছে চলো চাষ করি। গোল আলুর চাষ শুরু করছে। যখন গোল আলু গাছগুলো একটু বড় হয়েছে, ওইটা শাক পাতা এলাকার মানুষ নিয়েও খাইছে, বলদটাও খাইছে, চালাকটাও খাইছে। এখন কয়দিন পরে আলু তোলার সময় হয়েছে। এখন চালাকটাই বলদটারে কইছে যে বন্ধু তুমি আগা নেবা না গোড়া নেবা? বলদটাই কয় কি আগা তো বাড়ি মজা, শাক খাইছি খুব মজা, তাহলে আমি আগাই নিব। ঠিক আছে তাই নাও আগা। বলদটাই আগা কেটে নিছে, চালাকটাই গোড়ার থেকে আলুগুলো সব নিয়ে গেছে। এখন আগা নিয়ে পড়ছে এক বিপদে, খাওয়াও যায় না, বেচাও যায় না, গরুতিও খায় না, মানে বয়স্ক হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, মানে শুকনো হয়ে গেছে, ওদের কি করে। তো বলদটা এবার ঠকে গেল। এবার আইছে ধানের সিজন, ধানের চাষ করবে। এনে চালাকটাই করছে বন্ধু চলো আমরা ধানের চাষ করি। বলদটাই করছে আগের বার তুমি আমারে ঠগাইছো, এবার আমি আগের থেকে কয়ে বুঝে নসছি, এবার কিন্তু আমারে ধানের গোড়া দিতে হবে। ঠিক আছে বন্ধু দেবো তোমার ধানের গোড়া। যাই হোক ধান চাষ করছে, চাষবাস শেষে চালাকটায় ধানের আগা কেটে নিয়ে গেছে, বলদটা এনে গোড়া খুঁজে দেয় কি তার গোড়ায় কিচ্ছু নাই। তো আমাকে মহাজন এখন সেই পরিকল্পনা শুরু করছে, জাতীয় সরকারের নামে যে ষড়যন্ত্র শুরু করছে। এখানে বিএনপির ভাইস প্রেসিডেন্ট জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রীর পদ দিয়ে নিজে রাষ্ট্রপতির ক্ষমতা নিতে যাচ্ছে। এর পিছনে আর একটা ষড়যন্ত্র। প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা শুরু করছে। আমরা এতদিন দেখে আসছি দেশের প্রধানমন্ত্রী সমস্ত ক্ষমতার অধিকারী, সকল কিছু করে প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি শুধু একটা পদ, একটা চেয়ার, উনি শুধু ইয়েস আর নো বলে। সেই সুযোগ এবার মহাজন দিবে না। মহাজন রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করে প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করবে। যেমন আমরা দেখছি 80-র দশকে হোসাইন মোহাম্মদ এরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিল, উনি রাষ্ট্রপতি ছিল, আর ওনার একজন প্রধানমন্ত্রী ছিল কাজী জাফর। তো রাষ্ট্রপতি সমস্ত কিছুর সমস্ত ক্ষমতার অধিকার তখন রাষ্ট্রপতির কাছে ছিল। এবারও মহাজন সেই একই পরিকল্পনা করতে, সমস্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে রেখে প্রধানমন্ত্রী শুধুমাত্র একটা পদ দিয়ে জনাব তারেক রহমানকে ওখানে বসায় রাখবে। তো তারেক রহমান কি মহাজনের মতো অত চালাক হবে যে মহাজন তারের প্রধানমন্ত্রীর পদ দিয়ে উনি রাষ্ট্রপতির পদ নিয়ে সকল ক্ষমতা নিজের হাতে নিয়ে নিবে? আশা করি জনাব